হ্যালো এভরিওয়ান, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব ঝটপট চিকেন বিরিয়ানি। আমার বাচ্চাদের চিকেন বিরিয়ানিটা অনেক পছন্দের, তো চলুন শুরু করি। প্রথমে একটি কড়াইতে তেল দিয়ে সামান্য লবণ দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে যখন আলুগুলো ঠিক বাদামি কালার হয়ে যাবে, হ্যাঁ, কি সুন্দর বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা আলুগুলো নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি। সেই আলু ভাজা তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো নেড়েচেড়ে যখন বাদামি কালার হয়ে যাবে, তখন এক এক করে সব মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছি রাঁধুনি যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা। কিছুটা মশলা দিয়ে দিচ্ছি। তা আমরা সবাই জানি বিরিয়ানির মধ্যে টক দইটা দিতে হয়। তো যেহেতু আমি আমার বাচ্চাদের জন্য ঝটপটভাবে রান্না করছি খুব তাড়াতাড়ি করে, তাই আমার কাছে টক দইটা ছিল না, সেক্ষেত্রে আমি কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস, যাতে আমার টক দইয়ের ফ্লেভারটা কিছুটা হলেও আসে আর খেতেও ভালো লাগে। তো মাংসটা দিয়ে দিব। এখন মশলাটা কষিয়ে নিলাম কিছুটা। এখন আমার ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি আগেই আদা রসুন বাটা, লবণ আর মরিচের বাটা দিয়ে কিছুটা সময় ম্যারিনেট করে রেখেছিলাম। এখন নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি ভাজার মতো করে। তো কিছুটা সময় এভাবে ভেজে নিলাম। কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি মরিচ, আরেকটু ভেজে নেব। সুন্দর কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম ভাজা আলুগুলো। এখন দিয়ে দিব সামান্য পরিমাণের পানি, যাতে আমার চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। কিছুটা সময় নেড়েচেড়ে আমি ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন চালগুলো ভেজে নিচ্ছি। আমি আবারও কিছুটা বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, কারণ আমার ছেলের বিরিয়ানির মশলাটা কম হলে, কালারফুল না হলে ওর খেতে ভালো লাগে না। এখন দিয়ে দিব দমে। তা আমি তাওয়া বসিয়ে দমে দিয়ে দিলাম। এখন ঢাকনা খুলে দেখব। দেখুন, দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর ঝরঝরে চিকেন বিরিয়ানিটা হয়ে গেল। এখন একটু উল্টিয়ে দিব। উল্টানোর পর আমার হয়ে গেল ঝটপট বিরিয়ানি। এখন প্লেটে বেড়ে নিলাম আমার ছেলের জন্য। তো ছেলে খেয়ে বলছে খুবই টেস্টি ছিল। সবাই ভালো থাকবেন। নেক্সটে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে। আল্লাহ হাফেজ।